টানা ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে গাজায়। এই গণহত্যা বন্ধ এবং ইসরায়েলের শাস্তির দাবি উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অন্যদের মতো সংহতি জানিয়ে এবার বাস্তুহারা মানুষের পাশে দাঁড়িয়েছে পিএসএলের দল মুলতান সুলতানস। টিম ম্যানেজমেন্ট বলছে চলতি আসরে একটি বিশেষ পন্থা অবলম্বন করেছে তারা। সেটি হলো তাদের ব্যাটাররা ছক্কা মারলে এবং বোলাররা উইকেট নিলে বিশেষ বরাদ্দ জমা হবে গাজার শিশুদের জন্য গঠিত তহবিলে। প্রতিটি ছক্কা ও উইকেটের বিপরীতে ১ লাখ রুপি পাবেন যুদ্ধাহতরা। ভিডিও বার্তায় দলটির মালিক আলী খান তারিন জানান, এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে ১ লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এই উদ্যোগে সামিল হতে চেয়েছে, তাই সিদ্ধান্ত হয়েছে বোলারদের প্রতিটি উইকেটেও ১ লাখ রুপি দেওয়া হবে। বিশেষ করে শিশুদের জন্য এই অর্থটা যাবে। পিএসএলে এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে মুলতান। ম্যাচটি হারলেও ব্যাট করতে নেমে মুলতানের ব্যাটাররা মোট ৯টি ছক্কা মারেন এবং বোলাররা তুলে নেন ৬ উইকেট। তাই সেখান থেকে মোট ১৫ লাখ পাকিস্তানি রুপি জমা হয় তহবিলে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় মুলতান সুলতানসের ভেরিফাইড পেজ থেকেও নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ রুপির অনুদান সংগৃহীত হয়েছে। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান। এরপর ফাইনাল পর্যন্ত যেতে পারলে সুযোগ থাকবে আরও সর্বোচ্চ ৩ ম্যাচ খেলার। তাই সব মিলিয়ে তহবিলে মোটা অঙ্কের অনুদান যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরের ম্যাচে আগামী ১৬ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মুলতান সুলতানস।